Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবারও আলোচনা করছি এক্সপ্লানেটরি টেক্সট নিয়ে। হ্যাঁ, আমি আজকে তোমাদের এক্সপ্লানেটরি টেক্সটে একদম ক্লিয়ার করে দিব যাতে তোমাদের ভবিষ্যতে আর কোনো রকম ঝামেলায় পড়তে না হয়, এবং তোমাদেরকে দেখাবো এখানে তুমি কিভাবে 10-এ 10 পাবে। ওকে, এই 10-এ 10 পাওয়ার টেকনিক আমি এখানে দিয়েছি। কি দিয়েছি? টেকনিক। সেই সঙ্গে তোমাদের জন্য লিখেছি আমি প্র্যাকটিস শিট। ওকে, এখানে অনেকগুলো প্র্যাকটিস শিট দেওয়া রয়েছে বাংলা সহ। প্রিয় শিক্ষার্থী, আমি ভিডিও শুরু করবো এখনই। তবে ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের নবম শ্রেণীর জন্য আমি দেখো কবিতার নোটস তৈরি করেছি কতটি। হ্যাঁ, দেখো কবিতা আমি 43টা অ্যান্সার করেছি। এর বাইরেও তোমাদের যদি প্রয়োজন থাকে আমাকে কল করো, আমি তোমাদের জন্য সেগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে তোমাদের বলে রাখা ভালো, আমি প্রতিটি আইটেমের উপরে ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং ব্যাপকভাবে নোটস তৈরি করেছি, অনেক ইজি করে। হ্যাঁ, তোমরা এই নোটসগুলো যদি পেতে চাও মাত্র 100 টাকা সম্মানী দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি আজকের আলোচনা এক্সপ্লানেটরি টেক্সট। ওকে, আজকে এক্সপ্লানেটরি টেক্সট আমরা আলোচনা করব। এখানে টেকনিক্সগুলো জানবো আগে। হ্যাঁ, টেকনিক্সগুলো ছাড়া কিন্তু অনেক হার্ড হবে তোমাদের জন্য। তাহলে টেকনিক্স যদি জানি আর আমরা যদি মিনিং নাও জানি তাও অ্যান্সার করতে পারবো, বুঝতে পারছো? সো চলো আগে একটা প্র্যাকটিস করার আগে একটা টেক্সট পড়ে নেওয়া উচিত। হ্যাঁ, তাহলে ভালো লাগবে। আমরা এখান থেকে 8 নাম্বার গল্পটি পড়বো। দেখো কত নাম্বার? 8। এই চলে এসেছি আমি 8 নাম্বারে। পরীক্ষার প্রশ্ন এরকম থাকবে, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস। এলিমেন্টস মানে উপাদান। অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস, ওই উপাদানগুলোর প্রাসঙ্গিক কি এক্সাম্পল, হ্যাঁ, অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট, এক্সপ্লানেটরি টেক্সটের। ওকে, দেন ফিল আপ দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। এইখানে এই একটা করে দেওয়া থাকবে, একটা কি থাকবে? করে দেওয়া থাকবে। তবে মনে রাখবে তোমরা, হ্যাঁ, এই একটা বিভিন্ন বইয়ে করে দেওয়া আছে, বিভিন্ন বইয়ে করে দেওয়া নাই। তারপর আমরা এটাও শিখবো, তার মানে এটা করে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখো এই যে গল্পটা আছে, এই গল্পটা না পড়েও কিন্তু অ্যান্সার করা যেতে পারে, আবার পড়েও অ্যান্সার করা যেতে পারে। আমরা দুটোই শিখবো কিভাবে কি করা যাবে। হ্যাঁ, তোমরা ভিডিওটি না টেনে দেখো। এয়ারপ্লেনস ফ্লাই বাই ইউজিং দ্য ফোর্সেস অফ লিফট। বলা হচ্ছে এয়ারপ্লেন উড়ে যায় কি করে? বলতে কি ফোর্স, শক্তি দিয়ে, থার্স্ট, ঠেলা দিয়ে, হ্যাঁ, অ্যান্ড ওয়েট অ্যান্ড ড্রাগ। ওয়েট মানে ওজন এবং ড্রাগ মানে টান। ওকে, তার মানে এখানে অনেকগুলো জিনিসের ব্যবহার করা হয়েছে এরোপ্লেন ওড়ানোর ক্ষেত্রে। দ্য উইংস অফ অ্যান এরোপ্লেন আর ডিজাইনড টু ক্রিয়েট লিফট বাই চেঞ্জিং দ্য প্রেশার অফ দ্য এয়ার অ্যাভোভ অ্যান্ড বিলো দ্য উইংস। এখন দেখো সুন্দর করে এখানে বলা হয়েছে একটি বিমানের ডানা উত্তোলন তৈরি করতে ডিজাইন করা হয়, যা ডানার উপরে এবং নিচে বাতাসের চাপ পরিবর্তন করে। তার মানে আমাদের যে বিমানের ডানা থাকে, বিমানের ডানার উপরে এবং নিচে কি থাকবে? বাতাসের চাপের পরিবর্তন থাকবে। অ্যাজ এয়ার মুভস ফাস্টার ওভার দ্য টপ অফ দ্য উইং। হ্যাঁ, বলা হচ্ছে ওই ডানার উপরে বাতাসগুলো কি করবে? অতি দ্রুত ছুটবে। অ্যান্ড স্লোয়ার আন্ডারনেথ, এবং নিচে থাকবে ধীরে। হায়ার প্রেশার বিলো পুশেস অ্যান্ড প্লেন আপওয়ার্ডস, এবং বলছে দেখো নিচের উচ্চচাপ বিমানটিকে উপরের দিকে ঠেলে দেয়। তাহলে নিচে যে উচ্চচাপ থাকবে সেটা বিমানটাকে উপরে ঠেলে দিবে। দ্য ইঞ্জিনস প্রোভাইড থার্স্ট, ইঞ্জিনগুলো ঠেলা প্রদান করে। থার্স্ট মানে ঠেলা প্রদান করা, চাপ প্রদান করা। হ্যাঁ, মুভিং দ্য প্লেন ফরওয়ার্ড, বিমানটিকে সামনে এগিয়ে নিয়ে যায়। দেখো আমি কিন্তু বাংলা সহ সুন্দর করে দিয়েছি। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে দ্য ওয়েট অফ এয়ারপ্লেন পুলস ইট ডাউন ডিউ টু গ্র্যাভিটি। একই সময়ে দেখো হচ্ছে এই বিমানের ওজনের কারণে পৃথিবীর যে আকর্ষণ শক্তি রয়েছে এটার কারণে এটাকে নিচের দিকে টানে। সো দেখো উপরে একটা ঠেলছে, একটা নিচে টানছে, এর মাঝে কিন্তু ভারসাম্য রক্ষা করতে চলে। হ্যাঁ, যেমন আমরা সাইকেল চালাই যেভাবে, বুঝতে পারছো? তাহলে বিমানের ওজন এত বেশি হওয়ার কারণ আছে এটা। হ্যাঁ, অ্যান্ড ড্রাগ স্লোস ইট ডাউন বিকজ অফ এয়ার রেসিস্টেন্স, এবং বায়ু প্রতিরোধের কারণে এটি ধীরে করে। পাইলটস কন্ট্রোল দ্য ব্যালেন্স অফ দিস ফোর্সেস টু কিপ দ্য প্লেন ইন দ্য এয়ার। হ্যাঁ, পাইলটগুলো কি করে? এই বিমানটিকে আকাশে রাখতে এই শক্তিগুলোর মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিমান কিভাবে উড়ে আমরা এটা জানতে পারলাম। এখন আমরা বুঝবো এখান থেকে টেকনিক আকারে আমি একটা করে দেখাবো। তোমরা এগুলো প্রয়োজনে স্ক্রিনশট করে নাও, অথবা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। দেখো এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট। এখানে প্রথমে বলা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। এটা পরীক্ষায় দেয়া থাকতে পারে, অনেকের প্রশ্নে আবার দেয়া নাও থাকতে পারে, কারণ বিভিন্ন গাইড বিভিন্ন অ্যান্সার করেছে, নতুন জিনিস তো। আচ্ছা দেখো, তাহলে জেনারেল স্টেটমেন্টের টেকনিকটা বলি। জেনারেল স্টেটমেন্ট সবসময় হবে ওই গল্পের প্রথম লাইনটা। কোন লাইনটা বলতে কি? প্রথম লাইন। এই যে প্রথম লাইন বলতে ফুল স্টপ পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, সো এই লাইনটা দেখে দেখে তুলে দিবা, কাজ শেষ। দেখো ড্রাগ ডান। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এরপরে লিখবো হচ্ছে দ্য টেক্সট ইউজিং আ টাইটেল হোয়াট অর হাউ। হ্যাঁ, এই লাইনটা কিন্তু তোমরা হুবহু মুখস্থ রাখবা। ওকে, এই লাইনটা যদি লিখে দিতে পারো এই ঘরে, নাম্বার পেয়ে যাবা 1। তোমাদের কিন্তু এরকম একটা বক্স করতেই হবে। হ্যাঁ, আর বক্সের এই লেখাগুলো দেয়াই থাকবে। ওকে, তাহলে এইটুকু লিখতে পারলে কত পাবা? 1। আর এই দিকে কি দিবা? দ্য টাইটেল ইজ, এইটুকু মুখস্থ রাখবা। দ্য টাইটেল ইজ, এটা মুখস্থ রাখার পরে তোমাদের গল্পে অবশ্যই একটা টাইটেল দেওয়া থাকবে। দেখো
হাউ এরোপ্লেনস ফ্লাই, এই যে কোশ্চেন মার্ক দেওয়া যে টাইটেলটা থাকবে ওটা তোমাকে দেখে দেখে লিখতে হবে, এখানে কাজ শেষ। এই যে দেখো লিখে দিয়েছি। সো টেকনিকটা বুঝতে পেরেছো? আমার টেকনিকটা একটু মিলাই নাও, দেখো তাহলে কি হবে, এখানে শিরোনামটি লিখতে হবে। ডান। এবার দেখো আমার প্রেজেন্ট টেন্স ইউজেস। প্রেজেন্ট টেন্স ইউজেস এই কথাটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই প্রেজেন্ট টেন্স ইউজেস কথাগুলো মুখস্থ যখন রাখবো, রাখার পরে কী করতে হবে, এইখানে ওই গল্পে যতগুলো প্রেজেন্ট টেন্সের শব্দ আসবে সবগুলো না, প্রথম 3-4টা লিখে দিয়ে তুমি ডট ডট দিয়ে চলে যাবে, ঝামেলা শেষ হয়ে যাবে। চলো বুঝিয়ে দিই। দেখো এই যে প্রেজেন্ট টেন্স ইউজেস, ইউজেস বানানটা তুমি এরকম লেখো, হ্যাঁ, ইউএস, হ্যাঁ ইউজেস লিখে এখানে কি করবা, প্রেজেন্ট টেন্স ইউজেস লেখার পর লিখবা এই লাইনটি লিখতে পারো মুখস্থ, দ্য এক্সপ্লানেশন ইউজেস প্রেজেন্ট টেন্স ভার্বস সাচ অ্যাজ, এই লাইনটি এতটুকু মুখস্থ রাখতে পারো। ওকে, বা এগুলো না রাখলেও চলবে, ডাইরেক্ট তুমি এখান থেকে শুরু করতে পারো, ফ্লাই, ক্রিয়েট, মুভস, পুশেস। দেখো আমি কোথা থেকে এগুলো বের করলাম। এইখানে দেখো এরোপ্লেনস হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকবে, ভার্ব। এই মেইন ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে থাকতেই হবে, নাহলে তো গল্পটাই রাইট হয় নাই, তাই না? অর্থাৎ যিনি কোশ্চেনটা বানিয়েছেন তিনিই ভুল করছেন, তাহলে এখানে প্রেজেন্ট ফর্মের বাইরে থাকার কোনো চান্স নেই। দ্য উইংস অফ অ্যান এরোপ্লেন, এখানে এইটা হলো সাবজেক্ট, ভার্ব হলো আর, তুমি দিতে পারো আর, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, দ্য অ্যাজ এয়ার মুভস, এই যে মুভসটা হলো ভার্ব, তাহলে প্রতিটা সেন্টেন্সে আমি একটা করে ভার্ব পাবো, সেই ভার্বগুলো কোন ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে, সেগুলোকে আমি দেখে দেখে লিখে দিব, সবগুলো লিখতে হবে না, যে কেউ একটা পারো লিখে দিবা। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এইখানে তুমি যদি এইটা লিখতে পারো 1 পাবা, এইদিকে এইগুলো লিখতে পারলে কত পাবা, 1। কি বুঝতে পারছো? আচ্ছা, এক্সাম্পলস অর ইলাস্ট্রেশনস, এটার জন্য একটু আমি টেকনিকটাকে তোমাদেরকে বলি। এই এক্সাম্পলস অর ইলাস্ট্রেশনস আর হচ্ছে যে নেসেসারি ইনফরমেশন, এই দুইটা টেকনিক কিন্তু এক, দুইটা টেকনিকে কি হবে, এক। সো একটা পরে আমি কিন্তু দুটোই বুঝতে পারবো। ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি, এই দুইটা টেকনিক কিন্তু এক, এবং এই দুটোর উত্তর এক হতে পারে, আলাদাও হতে পারে, তবে এক হওয়ার চান্স 99%। তাহলে দেখো আমরা যখন বুঝবো, এখানে দেখো প্রথমে বলা হচ্ছে কানেকটিভস যুক্ত লাইন। কানেকটিভস কারা, তাদের তালিকা কিন্তু আমি নিচে একটু দিয়ে দিছি। হ্যাঁ, তোমরা একটু পরে এটা আমি আবারও বুঝাবো। তারপরে যে বাক্যে কানেকটিভস যুক্ত থাকবে, এখন কানেকটিভসগুলো কারা কারা একটু দেখে নেই। যে বাক্যে হোয়েন যুক্ত থাকবে, অ্যাজ যুক্ত থাকবে, ওয়ান্স যুক্ত থাকবে, হ্যাঁ, আফটার বা হোয়াইল বা দেন বা বিফোর, হ্যাঁ, অথবা আনটিল, এগুলো যুক্ত থাকবে, অথবা বিকজ, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, সো, সিন্স, হেন্স, লিডস টু, এগুলো যুক্ত থাকবে। হ্যাঁ, অথবা দেখো কি বলা হচ্ছে, অথবা বলা হচ্ছে এই যে এই শব্দগুলো থাকবে, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ইলাস্ট্রেটস, ফর ইনস্ট্যান্স, ইন দিস কেস, দিস ইজ শোন বাই, দিস মিনস, এগুলো। অথবা এটাও যদি পাওয়া না যায়, ওই বাক্যে কমা যুক্ত থাকবে, কি থাকবে, কমা যুক্ত থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এইটা বলছি কি, এইটার আর এইটার উত্তর কি হবে, সেম হবে। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। এই যে প্র্যাকটিসে যখন চলে আসলাম, দেখো আমি কি বলেছি, এক্সাম্পলস আর ইলাস্ট্রেশনস, আমি অ্যান্সার দিয়েছি দেখো অ্যাজ, কি নিয়েছি বলে কি, অ্যাজ। দেখো দেখি আমাদের সূত্রে অ্যাজ কোথাও আছে কিনা, এগুলো দেখে নেই। কানেকটিভসে আমাদের কিন্তু অ্যাজ রয়েছে, সো অ্যাজ যুক্ত থাকার কারণে আমরা এটাকে কি নিলাম, এক্সাম্পলের লাইন ধরলাম। তাহলে এই অ্যাজ ইয়ার মুভস, এইটা কোথায় পেলাম আমরা, এই যে এখানে বেসিক গল্পের শুরুতেই থাকবে। এই দেখো পেয়েছো ব্যাপারটা, বুঝতে পারছো? সো এটা হলো আমাদের কিসের অ্যান্সার বলে দেখি, এক্সাম্পলস আর ইলাস্ট্রেশনস। ওকে, এইবার নেসেসারি ইনফরমেশন যেটা হবে, সেম আমি যদি এই লাইনটাও এখানে তুলে দিই তাও রাইট হবে। অথবা তোমরা কি করতে পারো বলে দেখি, ওই যে দেখো কমাযুক্ত যদি ওইখানে পাওয়া যায়, তাহলে যে কমাযুক্ত সেটা দিয়ে দিবা। তবে আমি মনে করি এইটার উত্তর এইটার তো সেম রাখাটা অসম্ভব কিছু না, মানে ভালো কিছু হবে। ওকে, বুঝতে পারছো? তবে তুমি দেখবা দুইটা যদি ভিন্ন থাকে তাহলে ভিন্ন দিতে পারো। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এইবার যাবো হচ্ছে আমরা নেক্সট টেকনিকে। তাহলে এখানে কত পাইলাম আমরা, 1 1 2 1 1 2, মানে 4 টুকি। হ্যাঁ, এবার যাবো ফাইনাল টেকনিক। দেখো লাস্ট লাইন, কানেকটিভস। কানেকটিভস দুই ধরনের হতে পারে, একটা টেম্পোরাল, একটা ক্যাজুয়াল, তাই না? তাহলে টেম্পোরালগুলো কারা কারা, এই যে টেম্পোরালগুলো তো হোয়েন, অ্যাজ, ওয়ান্স, আফটার, হোয়াইল, দেন, বিফোর, আনটিল। আচ্ছা, আর ক্যাজুয়ালগুলো কোনগুলো দেখো, বিকজ, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, সো, হেন্স, লিডস টু, ডিউ টু, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এইগুলো কোথায় পাবো, এগুলো যদি প্যাসেজে পাওয়া যায় দেন এটার উত্তর হবে, না হলে তো নাই, তাই না? তাহলে এটা প্যাসেজে থাকতেই হবে, না হলে তো প্যাসেজটাই রাইট হবে না, তাই না? তাহলে আমাকে যদি এইটা লিখতে পারি, কানেকটিভস, টেম্পোরাল অ্যান্ড ক্যাজুয়াল, এই কথাটা লিখতে পারলে 1 পাবো, তাই না? এইদিকে এখন টেম্পোরাল কানেকটিভস দেখবো আমাদের আছে কিনা, দেখবো আমাদের গোটা গল্পে টেম্পোরাল কানেকটিভ অ্যাজ আছে, হোয়েন আছে, অ্যাট দ্য সেম টাইম আছে, দেখি অ্যাজ, হোয়েন, অ্যাট দ্য সেম টাইম এগুলো আছে কিনা। দেখি যে অ্যাজ পেয়েছি আমরা, কি পেয়েছি বলো দেখি, অ্যাজ, এই যে অ্যাট দ্য সেম টাইম পেয়েছি। হ্যাঁ, তার মানে হোয়েনও এখানে কোথাও না কোথাও আছে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এবার ক্যাজুয়াল কানেকটিভসগুলো দেখি। ক্যাজুয়াল কানেকটিভস আমাদের বিকজ, সো, হোয়াইল। দেখো বিকজ, সো, হোয়াইল কিছু আছে কিনা এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই গল্পে দেখো বিকজ, সো, হোয়াইল কোনো কিছু আছে কি না, দেখি এই যে বিকজ, কি বুঝতে পারছো? সো, হোয়াইল সবকটাই এখানে আছে অবশ্যই। হ্যাঁ, তাহলে এইগুলো গল্পে থাকতে হবে, না থাকলে কিন্তু অ্যান্সার রাইট হবে না। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝে গেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, তোমাদের কাছে আবেদন, তোমরা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দাও। ওকে, সেই সঙ্গে তোমরা কমেন্ট করো তোমাদের কোন টপিক্সের উপর ক্লাস দরকার আছে। হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।